বন্ধুরা, গরমের মধ্যে অপরাজিতা গাছকে ঠিক মতন করে কি করে পরিচর্যা করবেন দেখেন। আজকে এই ঠান্ডা চা বানিয়ে নিয়েছি, লাল চা, এইটি খাওয়াবো অপরাজিতা গাছকে। এটি আমি 1 সপ্তাহ আগেও দিয়েছি, 1 সপ্তাহ পর রেজাল্ট দেখেন আপনারা। ভীষণ বড় বড় সাইজের পাতা হয়েছে, দেখেন পাতাগুলোর সাইজও ভীষণ বড়। তো আজকেও আবার এই খাওয়াটি আমি আবার গাছের মধ্যে প্রয়োগ করব। এটি দেওয়ার পর গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুলও ফুটবে, প্রচণ্ড পরিমাণে পাতাও বড় হবে। আর এখানে পাতা দেখেন সমস্ত শাইন করছে, চিকচিক করছে। তো এটি হলো ঘরোয়া জৈব হোমমেড বানানো খাবার। এটি যদি আপনারা বানিয়ে একবার খাইয়ে দেন গাছকে এই গরম সিজনের মধ্যে, এই জুলাই মাসের মধ্যে, তো গাছ প্রচণ্ড বুস্ট হবে। তো এই যে দেখেন এই চাটি বানিয়ে নিয়েছি, ঠান্ডা চাটি। তো এটি বানানোর সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করবো, একদমই স্কিপ করবেন না। চলুন ভিডিওটি তাহলে শুরু করি, একদমই স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো দেখেন আজকে অপরাজিতার পরিচর্যা নিয়ে এসেছি। দেখেন প্রচণ্ড এটি সিঙ্গেল প্যাটালের ব্লু অপরাজিতা। তো আমার কাছে আমি ডাবল প্যাটালের ব্লু অ্যান্ড হোয়াইট ডাবল প্যাটালের ব্লু গাছটি আমি লাগিয়েছি। তো গাছটি এখনও হয়নি, হবে, কালকে বীজ করে লাগিয়েছি। তো আজকে আবার এইটির বীজ আমি আবার লাগাবো, সিঙ্গেল প্যাটালের বীজেই লাগাবো। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাকে শেয়ার করবো যে অপরাজিতা গাছের মধ্যে এরকম দেখেন এখানে প্রচণ্ড কুড়ি ফুটছে, জায়গায় জায়গায় ডালে ডালে থোকায় থোকায় কুড়িয়ে ভরা। এই জুলাই মাসের মধ্যে, গরম সিজনের মধ্যে আপনারা কি জৈব জিনিস দিয়ে, কি এমন জিনিস আছে যেটি আপনারা যদি গাছের মধ্যে একবার প্রয়োগ করেন তো গাছ প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে ফুল দেবে, প্রচণ্ড পরিমাণে কুড়িও আসবে এবং প্রচণ্ড ফুলও হবে। আর ওইখানে পাতাগুলো দেখেন সমস্ত শাইন, চিকচিক করছে, কোনো ফাঙ্গাস কোনো কিচ্ছু পাতার মধ্যে নেই। তো এখানে বীজও হয়ে গেছে দেখেন। আর মাটিটাকে দেখেন, এখানে এখন মাটিটা শুকনো হয়ে আছে। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সবসময় যারা গ্রো ব্যাগের মধ্যে যদি লাগিয়ে থাকেন ওরা স্পেশালি একটু মেনটেন করতে হয়, আর যারা মাটিতে লাগিয়ে থাকেন ওদের একটা দেখাশোনা করতে হয় না। তো এটি মাটিও শুকিয়ে গেছে, এটির মধ্যে জল দিয়ে দেবো। এখন রোদ উঠেছে, তো রোদের মধ্যে আমি ভিডিওটি করছি, তো রোদে জল দেবো না, নাহলে গাছ মরে যাবে অথবা গাছ শুকিয়ে যাবে। কোনো সময় রোদের মধ্যে জল দেবেন না। তো এখানে গাছ থেকে বীজগুলো আমি ছেড়ে নিয়েছি। তো অনেকে বলে যে আমার গাছের মধ্যে ফুল হচ্ছে না, তো এটি একটি সবচেয়ে বড় রিজন, গাছের ফুলগুলো বীজ হয়ে যায়। তো বীজগুলোকে আপনারা, ফুলগুলো যখন শুকিয়ে থাকে গাছের মধ্যে থাকে শুকনোর পর, তো এই ফুলগুলো আপনারা তুলে নেবেন, শুকনো ফুলগুলো। তো বীজও হবে না, তো আপনাদের গাছ দ্বিগুণও হবে, বড়ও হবে, প্রচণ্ড ফুলও দেবে। তো এখানে কিছু বীজ বের করে নিয়েছি। তো আজকে এইগুলো বীজের গাছ লাগাবো, সিঙ্গেল প্যাটালের। তো ভালো করে মাটিটাকে কুড়িয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মাটিটাকে কুড়িয়ে নিয়েছি। মাটিটা অলমোস্ট ভিজা ভিজা টাইপের, এত পরিমাণে মতন ভিজা নয়, এখানে ময়েস্ট রেখেছি আমি। তো এখন বীজগুলোকে আমি এখন ভালো করে মাটির নিচে নিচে দিয়ে দেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ভিজা মাটিতে একদমই দেবেন না, মাটিটাকে অল্প ময়েস্ট রাখবেন। তো এখানে দেখেন 1 সপ্তাহে পর তো সমস্ত বীজগুলো হয়নি, এখানে 2টো বীজ ভীষণ হয়েছে। দেখেন গাছটা প্রচণ্ড বড় হয়ে গেছে অল্প পরিমাণের মতন। তো এটিকে 1 সপ্তাহ পর শিফটিং করে দেবো অন্য জায়গাতে। এগুলোকে আমি এইবার টাবের মধ্যে লাগাবো না, না কোনো গ্রো ব্যাগে লাগাবো, এগুলোকে এবার আমি মাটিতেই লাগাবো। দেখেন তো এরকম করে রাখবেন আপনারা বীজ লাগিয়ে। যে জায়গাতে বীজটি যদি রোদের মধ্যে, যদি কোনো কন্টেনারের মধ্যে রাখেন তো ভালো। আমি সবসময় বলবো যে মাটির মধ্যে বীজ তৈরি করবেন না, একদম ডাইরেক্ট মাটির মধ্যে, কোনো গ্রো ব্যাগের মধ্যে অথবা কোনো কন্টেনারের মধ্যে আপনারা বীজ তৈরি করবেন। তারপর যখন গাছটি বড় হবে তখন আপনারা শিফটিং করবেন, কারণ মাটির মধ্যে ডাইরেক্ট বীজগুলো গ্রো হতে চায় না। তো এখানে দেখেন আমার কাছে এই গাছটি প্রায় আজকের 3 মাস হয়েছে। 3 মাস আগে আমি এরকমই বীজ থেকেই তৈরি করেছি। আর এখানে দেখেন আপনাদেরকে আগে যেটা বলেছিলাম যে শুকনো ফুলগুলো গাছের মধ্যে রাখবেন না। যারা চাইছেন ওদের গাছ আরও অনেকগুলো গাছ লাগাবেন এই ভ্যারাইটির, তা আপনারা রাখতে পারেন, এটার বীজ হবে। আর যদি রেখে দেন তো গাছের মধ্যে ফুলের অংশ পরিমাণের মতন অনেকটাই কম ফুটবে, কারণ গাছ প্রত্যেকটা এনার্জি ওই বীজটিকে শুকোতে দিয়ে দেয়। তো
তো একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা আপনাদের ইচ্ছের উপর। তো আমি সাজেস্ট করব যে আপনারা গাছ থেকে প্রচণ্ড পরিমাণে ফুল নেবেন। এখন ফুল নেওয়ার টাইম, কারণ উইন্টার হয়ে গাছটি ডরমেন্সিতে চলে যায়। তো গরম সিজনের মধ্যে অপরাজিতা বেশ দারুণ ফুল ফুটে। আর এই যে দেখেন, এই একটি জিনিস, এটা হলো চা পাতা। যদি আপনারা ইনস্ট্যান্ট চা পাতা ইউজ করতে চান, এরকম চা পাতা চার থেকে নামিয়ে ধুয়ে এরকম ইনস্ট্যান্ট কখনো ইউজ করবে না, শুকিয়ে নেবেন। অনেকে রোদের মধ্যে শুকিয়ে নেয়, আর অনেকে বলে যে আমরা ইনস্ট্যান্ট ইউজ করতে চাই। সেটা ট্রিক কি, আপনারা এরকম মিক্সচারের মধ্যে দিয়ে দুবার মিক্সচার অন করে ভালো করে নেবেন, ঘেটে নেবেন, তারপর এটা অটোমেটিক শুকিয়ে যাবে। এটি হলো ইনস্ট্যান্ট প্রসেস, কোনো রোদেও শুকোতে হবে না, বাস মিক্সচারের মধ্যে দিয়ে দিন, শুকিয়ে গেছে। এবার এটা ভালো করে আপনারা গাছের গুঁড়োর মধ্যে ব্যবহার করতে পারবেন। আর যাদের কাছে সময় আছে, ওরা চা পাতাগুলোকে রোদের মধ্যে শুকিয়ে নেবেন। শুকিয়ে যে দেখেন, এখানে আমি আরেকটি মেথড, এটা আমি শুকিয়েছি, এই শুকিয়েও আপনারা গাছের মধ্যে ব্যবহার করতে পারেন, খুব ভালো। এই চা পাতার মধ্যে নাইট্রোজেন আছে প্রচণ্ড পরিমাণে, গাছকে হেল্প করে বুস্ট হতে, যাতে গাছ প্রচণ্ড পরিমাণে কুড়ি আনতে পারে। যদি আপনাদের গাছের মধ্যে কুড়ি নেই, শুধু অপরাজিতা বলছি না, যদি কোনো জবা গাছের মধ্যে বা কোনো কিছু গাছের মধ্যে, জুঁই ফুল গাছের মধ্যে বা আরও বিভিন্ন ভ্যারাইটিসের ফুল গাছ আছে, সেই সবের গাছের মধ্যে যদি কুড়ি হচ্ছে না, এই চা পাতাগুলো আপনারা সপ্তাহের মধ্যে দুবার করে দিন। আর এখানে দেখেন, এটি চা পাতাগুলোকে আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম। এটি সেই লিকুইড ফার্টিলাইজার। কারণ এখন আপনাদেরকে বলছি, লিকুইড ফার্টিলাইজারটা আপনারা কী করে বানাবেন, সব সময় শুকিয়ে নেবেন। ডাইরেক্ট ইনস্ট্যান্ট চাটা নামিয়ে এরকম জলের মধ্যে দেবেন না। চা পাতাগুলোকে শুকিয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে এটা 24 ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর অল্প নর্মাল জল দিয়ে ডাইলিউট করে গাছেরকে দেবেন। কারণ আপনাদেরকে বলি যে শুকনো খাবার আর এই লিকুইড খাবারের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। যদি আপনাদের গাছ আপনারা যদি চান আপনাদের গাছ ইনস্ট্যান্ট কাজ করুক, তো আপনাদেরকে লিকুইড ফার্টিলাইজারটা দিতে হবে। কারণ এই লিকুইডটা ইনস্ট্যান্ট কাজ করে, 1 সপ্তাহের মধ্যে কাজ করা শুরু করে দেয়। আর যেগুলো শুকনো আছে, শুকনো ফার্টিলাইজার সব সময় অল্প করে মাটির মধ্যে কাজ করা শুরু করে, সেটা লং টার্মের জন্য থাকে। আর এই লিকুইডটা ইনস্ট্যান্ট শর্ট টার্মের জন্য থাকে। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে আমার ভিডিও দেখতে পারে। সমস্ত ঘরোয়া পদ্ধতি নিয়ে আমি আলোচনা করি, ঘরোয়া জিনিস নিয়ে। কারণ আমার বানানো ঘরোয়া জিনিস বাজার থেকে কিনে আনা জিনিস থেকেও ভীষণ পরিমাণে বেশি এবং দ্বিগুণ কাজ করে। এখানে দেখতেই পাচ্ছেন গাছগুলো প্রচণ্ড শাইন হচ্ছে, চিকচিক হচ্ছে। তো বন্ধুরা চলুন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। অল্প সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ।